হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটা খুবই সিম্পল একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে বরবটি আলুর মাখা একটি তরকারি, যেটা রুটি পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে বরবটি আর আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কারণ যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। এবার আমি দিয়ে নিলাম বরবটি আর আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, আর বরবটিগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি বরবটি আর আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন 2-3 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। বরবটিগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম সামান্য একটু নুনটা দিলাম কারণ টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো একটু চিনিটা স্বাদের জন্য দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য খুবই কম পরিমাণেই দিয়েছি। সমস্ত কিছু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিলাম, দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। প্রায় 1-2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি রেড চিলি পাউডার হাফ টেবিল চামচ মতো। রেড চিলি পাউডারটা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, শুধুমাত্র কালারটাই হয়। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম কি পরিমাণ মতো জলটা দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে আমার আরেকটু লবণ লাগতো তাই আমি অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু আপনারা স্বাদ বুঝেই দেবেন। খুব একটা বেশি জল আমি দিইনি, আমি যেহেতু এটা মাখা মাখা করব তাই অল্প পরিমাণেই জল দিয়েছি। দিয়ে আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 4-5 মিনিটের জন্য। তো 4-5 মিনিট পর দেখুন আবার চলে এসেছি। জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এখান থেকে একটা আলু নিয়ে এইভাবে খুন্তির সাহায্যে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই কয়েকটা আলুকে আমি খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দেব যাতে তরকারিটা মাখা মাখা হয়। দেখুন এইভাবে আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে ভেঙে দিচ্ছি। বরবটিগুলোকে আমি কিছু করব না, আলুগুলো সাইড থেকে একটু ভেঙে ভেঙে দেব। দেখুন কত সুন্দর মাখা মাখা একটা তরকারি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।